হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর একটা লং ভিডিও আনছি। তো দিদিদের বাড়িতে গেছিলাম গৃহপ্রবেশের জন্য। তো দিদিরা পুজোর জন্য রেডি হচ্ছিল, তো ঘর বাসাচ্ছিল দিদি জামাইবাবু মিলে। তো অনেক দিন পর আমি ভিডিও দেবো, তো অনেক দিন ভাবছিলাম দেবো। তো আমরা ঢুকেছি, তারপরে 15 মিনিট পর পুজো শুরু হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছিলো। তো বাউন মশাই থোড়া লেট হয়ে গেছিলো, নানে তাড়াতাড়ি পুজো হওয়ার কথা ছিল। তো ঠিক টাইমে আমাদের পুজো হয়েছিল। পুজো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো আমাদের দিদি মানে ফ্ল্যাট নিয়েছে, খুব কষ্টে নিয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল নিজস্ব একটা বাড়ি হবে, সুন্দর করে হাতে সাজাবে। তো সেরকমভাবে ছোট্ট করে একটা ফ্ল্যাট নিয়েছে। তো ফ্ল্যাটের পুজো করছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। অনেকজন গেছিলাম আমরা। তো ভেবেছিলাম অল্পজন আসবে, তো ঘিরে ফিরে দেখছি অনেকজনই হয়ে গেছে। তো ভালোও লাগছিলো অনেক দিন পর অনেকজনকে দেখে। তো বাউন মশাই পুজো শুরু করছিল, গণেশ ঠাকুরের পুজো হচ্ছিলো। দিদি জামাইবাবু বসে গেছিলো পুজোর জন্যে। এখানে মাসি আছে, দিদির শাশুড়ি মা আছে, এখানে আমার শাশুড়ি মা, এখানে দুই ভাগ্নে রয়েছে, একটা বড় একটা ছোট। তো পুজো শুরু হচ্ছিলো। পুজো শুরু একটুখানি হয়েই ঘরের বাইরে গিয়ে কি পুজো ঘরে মনে হয় বরণ কিছু একটা করে, তো ওই পুজো হচ্ছিলো। তারপরে জেঠিরা এসেছিলো, তো জেঠিদেরকে নিয়ে আমরা চলে গেছিলাম খেতে চলে গেছিলাম। তো দিদিরা এখানে পুজো দিয়ে দিল প্রথমে, তারপরে যাব। তো অনেকক্ষণ ধরে বলছিল যেতে, তোমরা গিয়ে খেয়ে নাও, কেন এখন অনেক পুজো হবে, হোম হবে। তো হোমটা আমরা দেখতে পাইনি, হোমটা খুব সুন্দর হয়েছিল। তো বাইরে চলে এসেছি আমি, জেঠিরাও শুনছি চলে এসছে। তো আমরা খেতে চলে গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, 4টে বেজেই গেছিলো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুর রয়েছে, ব্যালকনি থেকে পুকুর দেখতে পারবে, খুবই সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। ফ্ল্যাটটা নিয়েছে, অনেক কষ্টে নিয়েছে, একটা স্বপ্ন পূরণ হলো, নিজস্ব একটা বাড়ি হয়ে গেল। তো এই মন্দিরে হয়েছে আমার বিয়ে। তো এটা দুর্গা মন্দির। তারপরে এসে দেখছি খাওয়া দাওয়া শেষে, তো এসে দেখছি হোম হচ্ছে। তো দিদি তো ক্যাপচার করে রেখেছিল। তারপর হোমটা খুব বড় হয়েছিল, আগুন ধাও খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ঘর ধোয়া হয়ে গেছে, আর অনেকজন ছিল। আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তারপরে দিদির জেঠি, তারপরে জেঠির মেয়ে, সবাই এসেছিলো। এখানে আমার হাজব্যান্ড বসে রয়েছে। তো পুজো হচ্ছিলো, খুব ভালো করে পুজো হয়েছে, আর খুব সুন্দর পুজো হয়েছে, আর ওমটাও খুব ভালো হয়েছে। তো আমি কোনোদিনও গৃহপ্রবেশে কারোর বাড়িতে যাইনি, তো ফার্স্ট টাইম দিদির বাড়িতে এলাম। তো আমার খুব ভালো লাগলো। গৃহপ্রবেশে বলতে বাঙালির গৃহপ্রবেশে আমি যাইনি, হিন্দুস্তানের গৃহপ্রবেশে আমার ফ্রেন্ডের গেছিলাম। তো ওখানেও ওরকম পুজো হয়েছিল, কথা হয়েছিল। আর এখানে বাঙালি নিয়মে অনেক কিছু মানা হচ্ছে, যেগুলো আমি নতুন দেখলাম, আপনারাও দেখে নিন। তো আমার তো খুবই ভালো লাগছিলো। তারপরে দেখতে পাচ্ছ এরা দুষ্টুমি করছিল। তো দিদিরা পুজো দিচ্ছিল অনেক। তারপরে চলে গেছিলাম আমরা, সন্ধে হয়ে গেছিলো। তো চলে গেছিলাম দুর্গা মায়ের মন্দিরে। তো ওখানে হবে এখন ভোগ বিতরণ। তো পুজো হচ্ছিল। তো মন্দিরেও অ্যাকচুয়ালি পুজো হবে, ঘরের পুজো আলাদা, তো মন্দিরেও পুজো দিয়েছিল। দিদির ছিল একটা পূরণ, যে আমার পূরণ হয়ে গেলে সবাইকে ছোট্ট করে হলেও গরিব মানুষদের খাওয়াবো, সবাইকে খাওয়াবো। তো এখানে দেখতে পাচ্ছ পোলাও আলুর দম দিচ্ছিলো, আমরাও মাঝখানে খেয়ে নিয়েছি। তো খুবই ভালো করেছিল পোলাও আলুর দমটা, সবাই মিলে খুব এনজয় করেছি। আর দিদিরা খুব কষ্ট করেছে ফ্ল্যাটের জন্য, সবাই আশীর্বাদ করো যেন এরা আরও তারা কী করে। তো দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছিলো। তো ভাবছিলাম আমিও